আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। আজ ডিসেম্বর মাসের 22 তারিখ। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য যে কোনো রাস্তা দিয়ে। সাম্প্রতিক সময় অভিবাসীদের জন্য যে পথটি সবচেয়ে সহজ এবং যেখানে গেলে কোনো ধরনের বাধা আসার সম্ভাবনা নেই, সেটি হচ্ছে স্পেন। আর এই স্পেন যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। ক্যানারি দ্বীপপুঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে তাদের উপকূলের কাছে এসে। নৌকাটির একটি পিকচার শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এখানে বুঝতে পারছেন যে নৌকা ডুবির ফলে অভিবাসীরা সাঁতরাচ্ছে, মানে সাঁতার কেটে ওঠার চেষ্টা করছে। এর বিস্তারিত যা জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ, কোস্টগার্ড ল্যানজারেটের 70 মাইল দূরে একটি নৌকা, যেটা প্লাস্টিকের নৌকা ছিল, সেটি ডুবে গিয়েছিল। স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা ম্যার্তিমো হেলিকপ্টারে এটি উদ্ধার কাজ পরিচালনা করে বেঁচে যাওয়া লোকজনকে উদ্ধার করার জন্য। অনেককেই বাঁচাতে সক্ষম হয়েছে, যার মধ্যে অনেকেই আবার ডুবে মৃত্যুবরণ করেছে। সালভেন্তো ম্যার্তিমোর এই প্রতিবেদনে নিশ্চিত করেছে খুঁজে পাওয়া 20 থেকে 25 জনের মধ্যে নৌকাটির ধ্বংসাবশেষের অংশগুলিতে আঁকড়ে আছে, মানে ভেঙে যাওয়া নৌকার অবস্থা ধরে আছে তারা। যখন এই রিপোর্টটা তৈরি করা হচ্ছিল তখন পর্যন্ত বলা হয়েছে টান টান থেকে নৌকাটি ভেঙে গেছে, মানে স্পেনের উপকূল থেকে আসার পথে নৌকাটির মূলত ঘটনাটি ঘটেছে। যদিও মরক্কোর কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি এখন পর্যন্ত। স্পেনের রাবাতকে হেলিমা 202 হেলিকপ্টার দিয়ে এই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। যেহেতু একটি 112 হটলাইন নাম্বারে স্যাটেলাইট ফোন থেকে কল এসেছিল যে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে, খুব দ্রুত সেখানে উদ্ধার কাজে পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে। সালভেন্তো ম্যার্তিমো এই প্রতিবেদনে নিশ্চিত করেছে যেটা হেলিকপ্টার হেলিমা 202, হেলিমা 204, সাসেমার 103 এবং উদ্ধারকারী জাহাজ ওরিনিও সক্রিয় রয়েছে বর্তমান এই উদ্ধার কাজে। উদ্ধার কাজের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে, তবে কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী ছিল। ঠিক এভাবেই ইউরোপে স্বপ্নে উদ্দেশ্যে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা আর অভিবাসী মৃত্যু, যা কোনো স্থানেই কম না। তুরস্ক থেকে স্পেন যাওয়ার পথে যেমন মৃত্যু হচ্ছে, তেমনি লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আবার বর্তমানে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথেও একই অবস্থা। এদিকে তিউনিসিয়ার কাছে একটি নৌকাডুবির ঘটনার তথ্য শেয়ার করেছে তিউনিসিয়ান কর্তৃপক্ষ। বেশ কিছু মৃতদেহর পিকচার শেয়ার করেছে তারা, যেগুলো আপনারা বুঝতে পারছেন যে প্যাকেট করে রাখা আছে। এখানে এই প্রতিবেদনে তিউনিসিয়ান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উপকূল থেকে কিছু দূরে 20 জন শরণার্থীর মৃতদেহ আমরা শনাক্ত করি এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী সবাইকেই পোস্টমর্টমের জন্য পৃথক পৃথক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জীবিত 5 জনকে উদ্ধার করা হয়েছে। টোটাল এই প্রতিবেদনে জীবিত মৃত কারোরই জাতীয়তা বা আর কোনো বিস্তারিত তথ্য শেয়ার করেনি স্প্যানিশ সরকার। দুঃখিত, তিউনিসিয়ান কর্তৃপক্ষ। তিউনিসিয়ান কর্তৃপক্ষ গত বছরের শেষের দিক থেকে লিবিয়া মতো করেই, লিবিয়া যেমন করে শরণার্থী আটক করছে, একই ধারাবাহিকতায় তারাও অভিবাসী আটক করছে। সেখানে রেকর্ড সংখ্যক তিউনিসিয়ান নাগরিকও থাকে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির সাথে তিউনিসিয়া অর্থের বিনিময়ে চুক্তি করে রেখেছে যে তাদের যে উপকূল, সে উপকূল ব্যবহার করে কোনো অভিবাসীকে তারা ইউরোপে যেতে দেবে না। আর এই কাজে তারা ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। এদিকে এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য তারা ফিরে এসেছে। অ্যারোরার জন্য আপনি একটি স্পেশালি ধন্যবাদ দেখুন। এই এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে যতক্ষণ থাকে
ততক্ষণ নৌকাডুবি এবং বিপদের সংখ্যা অনেকটাই কমে যায়। যদিও রক্ষার মালিক আল্লাহ, আল্লাহ কখন কাকে মৃত্যু দেয় আল্লাহ ভালো জানে। তবে আমাদেরকেও সতর্ক এবং সচেতন থাকার জন্যও বলা হয়েছে। আপনি নিজে থেকেই মরে যাবেন সেটা তো আল্লাহকে দায়ী করতে পারবেন না। এদিকে 3টি নৌকা থেকে 230 জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ। ল্যাম্পোদোসা হটস্পটের সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করা হয়েছে যে রেকর্ড সংখ্যক এই শরণার্থীরা প্রবেশ করেছে গত রাতে। যখন আমরা এই প্রতিবেদনটি যুক্ত করেছি তাদের তথ্য মতে গত রাতে এই অভিবাসীরা প্রবেশ করেছিল। ফ্রন্টেক্স বাহিনী এবং কোস্টগার্ড উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূলত এই অভিবাসীদেরকে শনাক্ত করে এবং উদ্ধার করে। এখানে উল্লেখযোগ্যভাবে নিশ্চিত করা হয়েছে 62 জন শরণার্থীর একটি নৌকা যেখানে শিশু নারী ছিল, 76 জন অভিবাসীর একটি নৌকা যেখানে বাংলাদেশি ছিল, 92 জন অভিবাসীর একটি নৌকা যেখানে বাংলাদেশি ছিল, আরো বিভিন্ন জাতীয়তা ছিল। মানে 2টি নৌকাতে বাংলাদেশি ছিল, একটি নৌকাতে বাংলাদেশি ছিল না। আলহামদুলিল্লাহ। সাধারণত লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের অবস্থান থাকে, কারণ চলতি বছরও ইতালিতে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে ইতালি বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যেখানে আপনারা জানেন যে শরণার্থী বিভিন্ন দেশ থেকে আসা, বিশেষ করে সিরিয়ার অভিবাসী আসা, সেই পরিস্থিতি অনুযায়ী বর্তমানে 15,500 শরণার্থী প্রবেশ করার তথ্য নিয়ে একটি বিস্তারিত আর্টিকেল প্রকাশ করেছে, যেখানে তারা বর্তমান পরিস্থিতি, জার্মানি, ইউরোপীয় কোর্ট এবং নানা দেশের আরও বেশ কিছু তথ্য যুক্ত করেছে। আপনারা জানেন যে ইতালির বর্তমান সরকার নানাভাবেই শরণার্থী বিরোধী নতুন নতুন পথ, নতুন নতুন পন্থা আবিষ্কার করার চেষ্টা করছে। মূলত তার উদ্দেশ্য হচ্ছে শরণার্থী আশা কমানো বা শরণার্থী টোটালি যাতে ইতালিতে না আসে, যে জন্যে তারা একের পর এক নতুন প্রক্রিয়া সাজাচ্ছে যাতে করে অভিবাসী আসা বন্ধ করতে পারে। যদিও দেখার বিষয় যে আদৌ সেটি তারা করতে পারবে কিনা। এদিকে অ্যারোরা সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি নৌকা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে। এই প্রতিবেদনে অ্যারোরা দেখিয়েছে যে আমরা 47 জন শরণার্থীকে উদ্ধার করেছি যারা লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়েছিল। আমরা যখন অ্যালার্ম রেডিও টেকনোলজির একটি ডাকে সাড়া দিই তখন এই নৌকাটির অবস্থান শনাক্ত করি, যেটি মাল্টা এবং ইতালির যে মধ্যস্থল সেই অবস্থানে অবস্থান করছিল, এবং আমরা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছি। উদ্ধার করার পর আমরা ল্যাম্পেদুসা হটস্পটে যেতে চেয়েছি, কিন্তু ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে অন্য একটি বন্দর নিযুক্ত করেছে। যদিও এটি খুব কাছে ছিল, ইতালি সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এটি কাজ করছে। যখন যেই বন্দরে পাঠায় একটি এনজিও সংস্থাকে তখন সেখানে যেতে হয়। যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য।